আচ্ছা, কখনো কি মাথায় প্রশ্ন জাগেনি কেন আমাদের পশ্চিমবাংলায় প্রায় 26,000 জন শিক্ষকের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট? তার মানে নিশ্চয়ই ওই প্যানেলে দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতি হলো কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে। প্রশ্ন এখানেই, কেন আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে ইডি উদ্ধার করলো প্রায় 50 কোটি টাকা এবং তার এই দুর্নীতির জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করলো। এই দুর্নীতি করলো কে? পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। জনগণের প্রশ্ন এখানেই, কেন এই দুর্নীতি পশ্চিমবঙ্গে হলো? পশ্চিমবঙ্গে আজ উন্নয়নহীন নানান রকমের বেকার প্রকল্প পাওয়া যায়, কিন্তু প্রশ্ন একটাই, আজও কেন তেল পাম্পে তেল কম দামে পাওয়া যায় না? তার মানে কি আমাদের টাকা আমাদেরকে দিয়ে এই প্রকল্পের নামে বোকা বানানো হচ্ছে? জনগণের প্রশ্ন এখানেই, কেন 2024 সালের আরজিকার নির্মম ঘটনা সমস্ত দোষীদের পাকড়া করে চরম শাস্তি দিয়ে এখনো কেন কেসটা ক্লোজ করা হলো না? তার মানে কি আমাদের রাজ্যের মেয়েরা ধর্ষণের শিকার হবে কিন্তু তার যোগ্য বিচার হবে না? জনগণের একটাই প্রশ্ন, কেন? আজ আমাদের রাজ্যের প্রত্যেকটা সচেতন বাবা মা জানতে চায়, কেন স্কুলগুলোতে পাশ ফেল তুলে দেওয়া হলো? কেনই বা বাচ্চাদের পড়ালেখার বয়সে মোবাইল ধরিয়ে দেওয়া হলো? কেন বাচ্চাগুলোর মেধাকে দমিয়ে রাখা হচ্ছে? জনগণ শুধুমাত্র জানতে চায় এই সিস্টেম আমাদের রাজ্যেই কেন? আজ আমাদের রাজ্যে গড়ে প্রত্যেকটা পরিবারের অন্তত একজন ব্যক্তি তার সংসার চালানোর জন্য অন্য রাজ্যে ইনকামের পথ খুঁজতে হয়। কেন অন্য রাজ্যের মানুষ আমাদের রাজ্যে ইনকাম করতে আসে না? তার মানে কি আমাদের রাজ্যে অনেক প্রকল্প আছে কিন্তু মানুষের জন্য কর্মসংস্থান নেই? জনগণের প্রশ্ন এখানেই, কেন যেখানে অন্যান্য রাজ্যে বিএ এবং এমবিএ কমপ্লিট করার পর ছেলেমেয়েরা উচ্চ বেতনে চাকরি করছে, সেখানে আমাদের রাজ্যের ছেলেগুলো বিএ বা এমবিএ কমপ্লিট করার পর কেন চাকরি না পেয়ে রাস্তায় টোটো চালাতে হচ্ছে? তার মানে কি আমাদের রাজ্য একজন যোগ্য ব্যক্তিকে তার যোগ্য মর্যাদা দিতে পারছে না? সেই টোটো চালক শিক্ষিত ব্যক্তিগুলো জানতে চায় এই অবস্থা আমাদের রাজ্যেই কেন? আজ আমাদের রাজ্যের বিএ বা এমবিএ কমপ্লিট করা ছেলেমেয়েগুলো মাত্র 11,000 টাকার বেতনে সিভিকের চাকরি করছে, আর সরকার বলছে আমরা অনেক চাকরি দিচ্ছি। কিসের চাকরি? সিভিকের চাকরি। বেতন কত? মাত্র 11,000 টাকা। সত্যি করে বলুন তো, এই 11,000 টাকায় বউ বাচ্চা নিয়ে ভালোভাবে জীবন পার করা যায়? আমার নিজের পাড়ায় এক ব্যক্তি সিভিকের চাকরি করে, সেই ব্যক্তি রাত জেগে সিভিকের চাকরি করে আর দিনের বেলায় টোটো চালায় শুধুমাত্র একটু ভালোভাবে চলার জন্য, সন্তানদের পড়ার খরচ চালানোর জন্য। জনগণের প্রশ্ন এখানে, শিক্ষার কি একটা আদর্শ বেতন নেই? একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যখন চাকরির খোঁজে ক্লান্ত, সেই মুহূর্তে এই রাজ্যের এক নেত্রী চাকরি না দিতে পারে কেন বলবে কেউ বসে থাকবেন না পুজোর সময় চপ ঘুগনি বিক্রি করুন? জনগণ জানতে চায় আপনার নিজস্ব লোক কজন ব্যক্তি চপ ঘুগনি বিক্রি করে? এই ভিডিওর উদ্দেশ্য কোনো রাজনীতিবিদকে ছোট বা অসম্মান করা নয়, বরং এই ভিডিওর মূল উদ্দেশ্য রাজ্যের ভুলগুলোকে কারেকশন করা এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং রাজ্যে বালু চুরি এবং স্মাগলিং বন্ধ করা। কারণ আমরা প্রকল্প চাই না, শিক্ষা চাই। আমরা হাতে মোবাইল চাই না, উন্নত একটা জাতি চাই। আমরা দুর্নীতি চাই না, রাজ্যে শান্তি চাই। আমরা রাজ্যে অন্যায় চাই না, অন্যায়কারী শাস্তি চাই। বুকে ভয় নয়, সাহস নিয়ে বাঁচতে চাই। ভয় নিয়ে কথা নয়, মুখে বাক স্বাধীনতা চাই। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।